হকার উচ্ছেদ নিয়ে জোর কদমে কাজ শুরু করেছে বারাসাত পুরসভা। বৃহস্পতিবার কলোনি মোড় থেকে চাপাডালি মোড় পর্যন্ত রাস্তায় বসে থাকা হকারদের জায়গা মার্ক করা হবে। অর্থাৎ কতটা অংশে হকাররা বসতে পারবেন সেই জায়গা বুঝিয়ে দেবেন পুরসভার আধিকারিকরা। জানা গেছে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, ভাইস চেয়ারম্যান সহ পিডব্লিউডির অন্যান্য কর্তারা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন এদিন। এই কর্মসূচি নিয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানিয়েছেন, আমরা মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো সমস্ত জায়গায় যেগুলো আমরা হকার জোন চিহ্নিত করেছি, ইনিশিয়াল স্টেজে তার ভিডিও ফটোগ্রাফি চলছে। মানে সমস্ত জায়গায় ভিডিও ফটোগ্রাফি করে এর পরের স্টেপ হচ্ছে সমস্ত হকার যারা বসে আছেন তাদের নাম, আধার কার্ড নাম্বার, তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানা, এইগুলো করে আমরা একটা হার্ড কপি তৈরি করে ডিএম সাহেবের সঙ্গে এর আগে আমাদের একটা মিটিং হয়, তাতে এই সিদ্ধান্তগুলো হয়। আগামী 1 মাসের মধ্যে এটা আমরা কমপ্লিট করব, করে অল্টারনেটিভ জায়গায় যেখানে যেখানে সম্ভব অন্য মানুষের পথ চলার অধিকারকে বিঘ্নিত না করে সেখানে সেখানে আমরা রাখবো। যেমন আগামী বৃহস্পতিবার বেলা 3টে আপনাদেরও সকলকে, আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, প্রেস মিডিয়ার লোকদের। আমরা কলোনি মোড় থেকে চাপাডালি এই যে ফ্লাইওভার আছে এর তলায় যে হকার ভাইরা বসে আছেন, আমরা রাস্তাটাকে চিহ্নিত করে দেবো, আমরা একটা মার্কিং করে দেবো, দাগ দিয়ে দিয়ে আসবো এবং সেই দাগের বাইরে কেউ বেরোতে পারবেন না। যেমন কলোনি মোড়ের ওপাশটা আমরা মেজারমেন্ট করে দেখেছি, আমরা 16 ফুট মতো আমরা রাস্তা পেতে পারি, যেখান থেকে মানুষ এবং মানুষের সুবিধা মতো যা ভেহিকল আছে বা অ্যাম্বুলেন্স বলুন বা আমার ফায়ার ব্রিগেড বলুন, তারা যাতে প্রবেশ করতে পারে, আশপাশের অঞ্চলের মানুষ যাতে স্বচ্ছন্দে বসবাস করতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে আমরা সেটা শুরু করব। এরপরে হকারদের ব্রিজের তলায় যারা বসে আছেন তাদের নির্দিষ্ট আমাদের পরিকল্পনা আছে। একই হকারের একাধিক দোকানঘর যেমন থাকতে পারবে না, সমস্ত হকারকেই নির্দিষ্ট মাপের মধ্যে বসতে হবে এবং ভেতরের দিকে মুখ করে বসতে হবে, রাস্তার দিকে মুখ করে বসা যাবে না। হকারদের নিজস্ব একটা মার্কেট আছে, যারা আমরা হকিং জোন থেকে পারচেস করি, এরকম একটা কাস্টমার গ্রুপ কিন্তু আছেন। সেই কাস্টমার গ্রুপ কিন্তু যেখানেই হকাররা থাকবেন তারা কিন্তু সেখানে পৌঁছায় এবং বহু মানুষ ঘুরে ঘুরে হকারদের কাছ থেকে ভালোবাসেন। দেখবেন বারাসাত থেকেও বহু মানুষ তারা কিন্তু গড়িয়াহাটে গিয়ে পারচেস করে, আমাদের হাতিবাগানে গিয়ে পারচেস করে। মানে এটা এক ধরনের ফানও বটে, আবার কেনাও বটে। আবার যারা কেনেন তাদের কাছে শোনা যায় অনেক সস্তায় পাওয়া যায়, এরকম একটা বিষয় আছে, মজাদার বিষয়টা। তাই যাই হোক, সবাই থাকবেন, মুখ্যমন্ত্রীর যা আবেদন, কিন্তু অন্যের অসুবিধে করে নয়, সবাই মিলেই আমরা থাকবো এই বাংলায়। মুখ্যমন্ত্রী এত স্বাদের বাংলা এত কষ্ট করে সাজিয়েছেন, এত পরিশ্রম করেন সকাল থেকে রাত অবধি। আমাদের সাংসদ বারবার সে কথা বলেন এবং আমাদের বিধায়কও এই এসছিলেন কদিন আগে। সাংসদ তো দিল্লিতে পার্লামেন্টে বসে আছেন, বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন কতদূর কাজ এগুলো। স্বাভাবিকভাবেই শরীরটা দিল্লিতে পড়ে আছে, মন কিন্তু সবসময় বারাসাতে। এরকম মানুষের সমন্বয়েই আমরা কাজ করি। নিচের তলায় আমরা, মধ্যিখানে চিরঞ্জিত দা, ওপরে দিদির মতো মানুষ, তার উপরে আমাদের সবার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বারাসাতকে সুন্দর থেকে সুন্দরতর গড়ে তুলতে আপনারাও আমাদের সহযোগী হন, আপনারাও সঠিক সঠিক খবর এবং চিত্র পরিবেশন করুন এবং মানুষ আমাদের সাথে থাকুক। মানুষ বারাসাতকে সুন্দরভাবে গড়ে তুলবে, এই বিশ্বাস আমরা সবাই রাখি।